সাকিব তো অলওয়েজ সবসময় একই রকম, খুব ভালো, খুব ভালো। সে যেমন বড়দেরকে রেসপেক্ট করে, সেরকম সে সব দিক থেকে, মানে তার তুলনা শুধু সে, তাকে আমি কারোর সঙ্গে কিছুর সঙ্গে তুলনা করি না। সে খুব ভালো, আর সব দিক, তার মন মানসিকতা ভালো, শিল্পী হিসেবে ভালো, সে বড়দেরকে সম্মান করে। আজকে তার ভিতরে কিছু ছিল বিধানে সে আজকে এত দূরে যেতে পারছে। মানুষের তো কিছু কোয়ালিটি থাকতে হবে, কিছু না থাকলে তো কেউ বড় হতে পারে না। সাকিব খুব ভালো, মানে আমরা তো একসাথে অনেক ছবিতে কাজ করেছি, মানে খুব হেল্পফুল, ভালো, মিশুক এবং যথেষ্ট সম্মান দেয় বড়দেরকে। আর আমাদের ওই সময়ের কথা রাজ্জাক ভাই বা আলমগীর ভাই বা পারভেজ ভাই, তাদেরকে তো আমরা রেসপেক্ট ওনাদেরকে তো আমরা রেসপেক্ট, আমরা সম্মান করতাম। আমরা সম্মান আমাদের এমনও হয়েছে যে আলমগীর ভাই বা রাজ্জাক ভাই সেটে ঢুকলে, মেকআপ রুমে ঢুকলে আমরা দাঁড়িয়ে থাকতাম, যে হ্যাঁ। পর্যন্ত আমাদেরকে বসতে না বলতো আমরা কখনোই বসিনি। অথচ আজকালকার শিল্পীরা চেয়ার পাবে না, বিধা চেয়ারেই বসে থাকে। আমি কি দাঁড়িয়ে আছি না মাটিতেই বসলাম, ডোন্ট কেয়ার, ড্যাম কেয়ার ভাব। একদম শেষে আসলে চলচ্চিত্র, আপনাদের যারা দর্শক রয়েছে বাংলা চলচ্চিত্র সবাই আপনাদেরকে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন। তা ভাবি বলে দাও তাদের উদ্দেশ্যে কিছু। আমরাও দর্শকদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি, কারণ তাদের ভালোবাসার জন্যই কিন্তু একজন আলপনা দুলারি, একজন রাশেদা চৌধুরী, ওরা যদি ভালো না বাসতো আমাদের এই নামটা আসতো না। এরকম আলপনা দুলারি, এরকম রাশেদা চৌধুরী বাংলাদেশে কোটি কোটি আছে। হ্যাঁ, তো এই দর্শকদের যে ভালোবাসা দেখলে একটা সালাম দেয়া, একটা অটোগ্রাফ নেওয়া, এটার মানে মূল্যায়ন করা সম্ভব না। অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে জানাই অনেক অনেক শুভকামনা, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর আমার ভক্তদের আমিও বলবো যে এখন যারা আমার নতুন অনেক জুনিয়র ডিরেক্টররা আসছেন, আমাদের কাছে হয়তো জুনিয়র, কিন্তু বাট তারা অনেক গুণী, ভালো ভালো ছবি হচ্ছে। আপনারা সবাই হলে যাবেন, ছবি দেখবেন, আমরা কি করলাম, কি বানাইলাম, কি ছবি ভালো মূল্যায়ন করবেন, তাহলে বুঝতে পারবো কোথায় আমাদের সমস্যা। আর আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।